সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা। সাধারণত আপনারা তো তালের পিঠা খেয়ে থাকেন, দেখুন তো এরকম খেয়েছেন কিনা। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব নওগাঁ জেলার ঐতিহ্যবাহী তালের পাখি পিঠা। তালের এই পাখি পিঠার রেসিপিটি সাধারণত উত্তরবঙ্গের নওগাঁ জেলার মানুষের কাছে বেশি পরিচিত। আর এই তালের পিঠার রেসিপিটি আমার মা চাচিদের কাছ থেকে শেখানো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি 2টি তাল নিয়েছি। এখন এই তাল থেকে আমি রস বের করে নিব। আমি রসটা বের করা দেখালাম না, আপনারা যেভাবে করেন সেভাবে বের করে নেবেন। দেখুন আমি তাল থেকে রস বের করে নিয়েছি। এখন তালের মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, যে যেমনটা খেতে চান। এরপর দিয়ে দিব 1 কাপ গরুর লিকুইড দুধ। এখন সবগুলো উপকরণ আমি একটি চামচের মাধ্যমে মিশিয়ে নিব। চিনি ও দুধ খুব ভালোভাবে আমি তালের সাথে এভাবে চামচের মাধ্যমে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে এগুলোকে আমি এখন জাল করে নেব। অনেকেই এখানে কাঁচা তালের রসটাও ব্যবহার করে, তবে আমি একটু দুধ আর চিনি দিয়ে জাল করে নিলাম। পিঠাটি খেতে অনেক টেস্টি হবে তাহলে। দেখুন আমি জাল করে নিচ্ছি। এভাবে আমি 5 মিনিটের মতো জাল করে আমি তালের রসটিকে ঘন করে নেব। 5 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন আমি একটু হালকা ঠান্ডা করে নিব, তবে বেশি ঠান্ডা করা যাবে না। হালকা উষ্ণ গরম থাকা অবস্থায় পিঠাটির ব্যাটার তৈরি করে নিব। এতে করে পিঠাটি অনেক নরম হবে এবং অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। দেখুন আমি এই রসটি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ চালের গুঁড়া ও আরও দিয়ে দিব 1/2 কাপ ময়দা। ময়দাটাও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাটি নরম হবে। অনেকেই শুধু চালের গুঁড়া দিয়ে তৈরি করে, তবে শুধু চালের গুঁড়া দিয়ে তৈরি করলে পরে দেখা যায় অনেক সময় পিঠাটি শক্ত হয়ে যায়। এখন দিয়ে দিব কিছুটা পরিমাণ কোরানো নারিকেল। এই নারিকেলটা দেওয়ার চেষ্টা করবেন, নারিকেলটা দিলে পিঠাটির টেস্ট বেড়ে যায়। দিয়ে দিলাম 1/2 চামচের মতো বেকিং পাউডার। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই কাজটি আপনারা হাত দিয়ে করার চেষ্টা করবেন, এতে করে ব্যাটারটি অনেক ভালো হবে এবং পিঠাটিও অনেক সুন্দর হবে। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মেখে নেব। এ পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটি একটু পাতলা হয়েছে, এই জন্য আমি আরও 1/2 কাপ চালের আটা দিয়ে দিব। ব্যাটারটি খুব একটা পাতলাও হবে না, খুব একটা ঘনও করা যাবে না। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে হাত দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিতে হবে, এতে করে পিঠাটি অনেক সফট হবে। আমার প্রায় ব্যাটারটি মাখানো হয়ে গিয়েছে, আমি কিছুটা সময় নিয়ে মেখে নিয়েছি। দেখুন ব্যাটারটি ঠিক এমন হবে। এখন আমি একটি প্লেট দিয়ে ব্যাটারটি প্রায় 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিট পর আমি ঢাকনাটি খুলে দিলাম। এখন আমি পিঠাগুলো তেলের মধ্যে ভেজে নেব। অন্যদিকে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো এভাবে হাত দিয়ে শেপ করে দিব। দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এভাবে হাত দিয়ে একটু বাঁকা করে দিতে হবে, এতে করে পাখির মতো পিঠাগুলো দেখতে লাগবে। এই পিঠাটি পাখি ঠোঁটের মতো হয় বিধায় নওগাঁ জেলার মানুষেরা এই পিঠাটি পাখি পিঠা নামে বিবেচিত করেছে। এই পিঠাটি দেখতেও যেমন সুন্দর, খেতেও ভীষণ মজাদার। আমার সবগুলো পিঠা তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি চামচের মাধ্যমে এভাবে পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এ পর্যায়ে এসে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রাখার চেষ্টা করবেন। হাই হিটে রাখা যাবে না, হাই হিটে রাখলে পিঠাগুলো উপর থেকে হয়ে যাবে এবং ভেতরটা কাঁচাই থেকে যাবে। এভাবে আমি লো হিটে পিঠাগুলো উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব। আমার এই রেসিপি ফলো করে আপনারাও এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। খেয়ে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করছি ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর কালার এসে গিয়েছে। এখন আমার পিঠাগুলো ভাজানো হয়ে গিয়েছে। এখন আমি
তেল ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। আপনাদের সুবিধার্থের জন্য আমি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তেলের মধ্যে পিঠাগুলো দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে দিয়ে নিচ্ছি। আজকের আমার এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে নেব। পিঠাগুলো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এভাবে আপনারাও বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন, আর খেতেও দুর্দান্ত লাগে এই পিঠাগুলো। তাই উত্তরবঙ্গের এই তালের সিজনে প্রতিটি ঘরে ঘরে এই তালের পাখি পিঠাটি তৈরি হয়ে থাকে। এখন আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, একটুও কাঁচা নেই, অনেক সুন্দর ভিতরটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমার এই নতুন চ্যানেলে এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। আজ আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।